এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। আমার চ্যাটার এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথা মোটা একটা শিক্ষিত বোকা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, এটি একটি ফানি ভিডিও বলতে পারো, প্লাস কি বলে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম আছে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মানে কি বলে গুজবকে প্রোপাগান্ডা হিসেবে ছড়াচ্ছে। মানে বাংলাদেশে যে হিন্দু প্রজাতি আছে, মানে হিন্দু যে জাতিগুলো আছে তাদের উপর নাকি আমরা অত্যাচার করতেছি, তাদের উপর আমরা কি বলে নির্যাতন করতেছি ইত্যাদি ইত্যাদি, এরকম প্রোপাগান্ডা মানে মিথ্যা গুজব মিথ্যা নিউজ করতেছে তারা। তো সেটা নিয়ে আজকে আমরা ভিডিওটি দেখবো। তো আজকের ভিডিওটি নেওয়া হয়েছে বিতিকবাস চ্যানেল থেকে। তো তারা কি বলে মিম আকারে তারা ভিডিওটি প্রকাশ করেছে। তো তাদের ভিডিও কথাগুলো অনেক যুক্তি দেখলে তোমরা বুঝতে পারবা। তো বেশি দেরি করবো না, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যাও। আর কি বলে আজকের ভিডিও ক্রেডিট দেওয়া হলো বিতিকবাস চ্যানেলকে, এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর ভিডিও শেষে না হয় পরে কথা হবে। তো চলো শুরু করা যাক। 1 2 3। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। আচ্ছা, আমার চ্যাটার এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথা মোটা একটা শিক্ষিত বোকা। জোস ছিল এটা। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ভাই তোর এই অবস্থা কেন ভাই? তুই এত উত্তেজিত কেন ভাই? তোরে কি কেউ পিছে মরিচ দইলা দিছে ভাই? ঠিক। ভাই, তুই তো সাংবাদিক কম, মলম বিক্রেতা বেশি। হাইরে মজার সুলকানি। ও। সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে এই পাগলাটা আসলে এই গুজব পাগলা সাংবাদিকের পশ্চাৎ দেশে দিনে 3 বেলা করে মলম দেওয়া আসলেই। উচিত। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আগে দেশটা ছিল জোস। দুর্নীতিবাজদের আড়ত, এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু ভারত। দেশ ভারত। তাদের কিছু মিডিয়া করছে বদনাম, যা বহির্বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম। কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না, মানে দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু চালাই দেন। যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। না মানে ভাই, ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল। ঠিক। এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে। মানে এটা কোনো মানে কথা? ভাই চিন্তা করেন, ভারতের মিডিয়া প্রায় 7 লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা আচ্ছা। লাগাইতে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। এদের কি খাইয়া দায় আর কোনো কাজ মনে নাই? হয় চোখে চোখ রেখে বাংলাদেশে এটা একটা যেটা হচ্ছে সেটা প্রতিবন্ধী হলে যা হয় আর কি। বাংলাদেশ তো পরে, আগে তোমারে আর তোমার মিডিয়ারে এক্সপোজ করি। এই থার্ড ক্লাস সাংবাদিক যে কত বড় উজবুক আর মিথ্যুক। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি প্রতিবন্ধী। বলতেছি, একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আপনার চোখ দুইটা পেছন থেকে বের করে সামনে আইন, এরপরে দেখেন। সবাই ফেক নিউজ ছড়াচ্ছে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশে ভাই, হিন্দুদের সাথে কি হচ্ছে? ভাই বাংলাদেশ নিয়ে একটা নতুন গুজব পাইছি। আরে কি খবর দে, চালাই দে। ভাই আমার কাছে কিন্তু কোনো সোর্স নাই। আরে সোর্স লাগবে না, তাড়াতাড়ি খবর দে, চালাই দি। সমস্ত ধরনের প্রোপাগান্ডা। প্রতিবন্ধী এই ভণ্ড রিপোর্টার। খুব বয়ান দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত, কিন্তু তার পাশে কোন ভিডিও চলতেছে দেখেন। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, পাশের এই ভিডিওটার মাধ্যমে সে বোঝাচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের আবাসস্থলে আগুন লাগায়া দিছে, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। কিন্তু এটা আসলে হচ্ছে যশোরের জাবের হোটেল। এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যিনি দুর্নীতির টাকা দিয়ে এই 5 স্টার হোটেলটা বানাইছে। এই জন্য বিক্ষুব্ধ জনতা 5 আগস্ট এই 5 স্টার হোটেলটা পুরায়া দেয়। যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে কিভাবে গুজব ছড়ায় এই মিথ্যাবাদী? এক মিথ্যুক, বিন্দু এগুলো একটা কোনো মিথ্যা মিথ্যুক। কথা বলেনি। তারপর এই যে দেখেন, উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে। নাম কি? মৈখর। এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে। হিন্দুরা রক্তাক্ত মিথ্যুকের হচ্ছে। বাচ্চা। প্রকৃতপক্ষে এ ছিল একজন ছাত্রলীগ নেতা যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই ঠিক। দিচ্ছিল। এক বিন্দু চালাই দিছে মিথ্যা হিন্দুদের কথা উপর বলেনি। অত্যাচার। তারপর এই ভিডিওটা দেখেন, এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইলো যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারণটা কি? ভাই এটা মিরপুর 10 নামক একটা জায়গার গোল চত্বরের একটা পাবলিক ফুটওভার ব্রিজ, এটা হিন্দুদের কোনো স্থাপনা না। আর এইখানে আগুন দেওয়া হয়েছে 18ই জুলাই। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। এই উজবুক ভাদাইমা একের পর এক মিথ্যা সাজাইছে, নিজের মন মতো গল্প গড়াইছে আর প্রোপাগান্ডা ছড়াইছে। ঠিক। যা সত্য তাই দেখাচ্ছি, মোহাম্মদ মিথ্যুক, এটা ইউনূসও তাই একদম দেখাচ্ছে। তা মিথ্যুক। সত্যের হাফেজ সাহেব আর কি দেখাতে বা শোনাতে চান? মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন? হ্যাঁ, শুনুন। শোনাও। আমরাও ঠিক। শুনি।
সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে। উনি বলছে আক্রমণ করা হচ্ছে, কিন্তু মাথা মোটা উনি কি একবারও বলছে যে মুসলমান দ্বারা হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে? আরে ভাই, আপনার মতো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো কিছু অমানুষ আক্রমণ করতেছে, এদের কোনো ধর্ম হয় ঠিক। না। হিন্দুদের ঘর ভাঙা মিথ্যুক, হচ্ছে, তুই একটা হিন্দুদের মিথ্যুক। আক্রমণ করা হচ্ছে। কার বাড়ি, কোন জায়গায় বাড়ি, মন্দিরে খালি গুজব ছড়াচ্ছে। আর মুসলমানরাই যে ভাঙছে সেটার কোনো ভিডিও আছে, তথ্য আছে? এটাই। প্রমাণ দাও। এই গান্ডুর কাছে গুজব আছে, প্রমাণ নাই, সামনে যা পাইছে প্রমাণ ছাড়া শুধু চালায়া দিছে। আমি তো বুঝতেছি না এরা সাংবাদিকতার চাকরিটা কোন ছাগল দিছে। এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে। চলেন এর দেখানো প্রতিবাদী আন্দোলনের কিছু হিন্দু জনতার সাথে একটু কথা বলা আচ্ছা। যায়। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি, ও অ্যাড্রেস দিতে পারবে না এখন? অ্যাড্রেস কেমনে দিবে? অ্যাড্রেস বললেই তো কট খেয়ে ঠিক। দিবে। থানাটা ভুলে গেছে। কোন থানা? থানা ভুলে গেছে, এটা কি অবস্থা? সেটাও ভুলে গেছে। ওয়াহ বেটে ওয়াহ। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন কত হ্যাডাম দেখছেন, কি রাগ। ওরে মানে নির্যাতিত সংখ্যালঘু নাকি এত আক্রমণাত্মক হইতে পারে? নির্যাতিত হোয়াট হ্যাজ সিন হে। এইরকম ভাই আরো অনেক সাজানো নাটক আছে এদের মতো ষড়যন্ত্রকারীদের। দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। অনেক তো আজেরা কথা বলতে পারলা, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে, সেইটা তো একবারও বললা না, শালা গান্ডু হিপোক্রিট। এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না, মানুষকে উস্কাইতেও পারবে না, আর দাঙ্গাও লাগাইতে পারবে ঠিক। না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়াতেও দেখি, এগুলাও প্রচার হোক। মন্দির কারা ভাঙছে বলেননি কেন? তোমাদের মতোই দাঙ্গা লাগানো ষড়যন্ত্রকারী কিছু গুটিবাজ মানুষজন হয়তো কিছু ভেঙেছে। যদি মাদ্রাসার ছাত্রছাত্রীরা মুসলমানরা মন্দির পাহারা না দিত, তাহলে এই ভাঙচুরের পরিমাণ কয়েকশো গুণ বেশি হইতো। মোহাম্মদ ইউনূস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন, এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো খাইয়া দেওয়া কোনো কাজ নাই, তোমার মতো হনুরে সময় দিবে। মানে তার জীবনে এতটাই ডাউনফল আসছে, তোমার সামনে যে তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে। আরে ভাই, আমি যে তোমার সময় দিতেছি, আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে, এটাই তো পুরো একটা টাইম ওয়েস্ট। শুধুমাত্র তোমার মতো মিথ্যাবাদীর মিথ্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো। ধৈঞ্চা গোনানকার, আপনি কেন আমার উপর রেগে দইঞ্চা, যাচ্ছেন? আমি তুই শুধু দইঞ্চা। সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। শুধু বউরে না, সাথে আরেকটা কাজ করবেন, একটা মাইক সেটআপ ঠিক। দিবেন, তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাউন্ড বক্সটা আপনার পেছনে সেট করবেন। তারপর আপনি আপনার এই গুজবগুলা চালায় ও। দিবেন, আপনার মুখ দিয়া বলবেন, আপনার পাশে জোস, শুনবে। এটা জোস মুখ ছিল। দিয়া বলবেন, আপনার পাশে শুনবে। বিশ্বাস করুন, যা সত্য তাই দেখাচ্ছি। প্রতিবন্ধী। দেখুন বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে, একটি হিন্দু ভাইকে কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারছে। ভাই ভাই ভাই, এই হিন্দু না ভাই, একটা চোর, গরু চোর। কালকে রাতে আমার ঘরে চুরি করতে এসেছিল, গরুটা খুলে নিয়ে গেছে, আমি এই সময় আটকেছেন। দেখুন হিন্দু ভাইটি গরু চুরি করতে মানা করে, তাকে কিভাবে মারা হচ্ছে। মানবতা আজ কোথায়, মানবতা আজ কোথায়? কিভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এই বাংলাদেশে, এই বাংলাদেশের হিন্দুদেরকে কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারা হচ্ছে, কিভাবে তারা কি করছে। মানবতা আজ কোথায়? আমার চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না, আমি আর চিল্লাইতে পারতেছি না। মানুষদেরকে কিভাবে এভাবে কেন? বিশ্বাস করুন, যা সত্য তাই দেখাচ্ছি। এই বান্দা যদি এর ছড়ানো এই গুজবগুলোকে সত্য বলে দাবি করে, তাহলে এর থেকে বড় মিথ্যা এই ইউনিভার্সে আর একটাও নাই। আমার কাছে মনে হয় এই বান্দার এই প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়াল কলকাঠি না। হয়তো। সজীব ভাই, কে? অনেক অনেক সজীব স্বাগত ভাই, আপনাদের ও রিপাবলিক ও এই কথা। আচ্ছা, এই কাহিনী। হ্যাঁ, ঘুষ খাইছি, ঘুষ। পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে। বুঝলাম বুঝলাম, এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে? ঠিক। বুঝলাম। হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? তা ভাইজান, কত টাকা এটাই। পাইলেন? পকেট তো মনে হয় পুরো গরম করে দিয়েছে না। মানে দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না, তাই ইন্ডিয়া থেকে এখন দালালি ঠিক। করতেছেন। মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা বলে না, কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনই প্রমাণ করে দিতেছি। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনূস, আবার বলছি, তা ভারত থেকে বাংলাদেশে কি শিক্ষা নেওয়া উচিত? কি করে গণতন্ত্র রক্ষা করতে ও, হয়। তাই। আচ্ছা, গণতন্ত্র গণতন্ত্র। তা কি বলেন ইন্ডিয়ান দাদারা? এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়। ও, বুকে আগলে রাখতে হয়। ওরা বুকে আগলে রাখতে জানে নাকি? আরে সংখ্যালঘুদের আপনারা ঠিক। ভারত বুকে আগলায় রাখেন। তা দাদা, কিভাবে বুকে আগলায় রাখেন? এইভাবে। কি করে বুকে আগলে প্রতিবন্ধী। রাখতে হয়। বাংলাদেশের হিন্দুদের অধিকার আমি দইঞ্চা ছিনিয়ে রিপোর্টার আনবই হলো আনবো। যা হয় আর কি। একের পর এক গুজব সারা বিশ্বে আমি ছড়িয়ে দিবই। প্রতিবাদ আমি করবই, প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ।
জিন্দাবাদ। ভাইজান 2020 সালের দিল্লি রিয়টসে মুসলমান সংখ্যালঘুরা যে নির্যাতিত হইল সেটা নিয়ে কিছু বলেন আপনার ভারতে? ভাইজান 2013 সালে উত্তরপ্রদেশে মুসলমান সংখ্যালঘুরা প্রোটেস্টে যে 42 জন মারা গেল আপনার ইন্ডিয়াতে সংখ্যালঘু, সেটা নিয়ে কিছু বলেন? ভাইজান আপনাদের ভারতের বিহারে সংখ্যালঘু মুসলিম এক মেয়ে রেপ হইল, সেটা নিয়ে কিছু বলেন? হোক বিতর্ক। এগুলো বলার কোনো খবর নাই। মিথ্যাচার, এই মগাজে কত বড় হিপোক্রিট, চলেন এবার এইটা দেখি। বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এই বান্দা মুসলমানদের বলে মৌলবাদী, মৌলবাদীরা ফোন করে বলছে নাকি অথচ সে নিজে যে একটা কট্টর হিন্দুপন্থী সেইটা বলে না। আর্মি নামান যা করুন হিন্দুরা সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে সে একটা মন্তব্য করে, চলেন তো শুনি সে কি বলে। মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। মানে তার দৃষ্টিভঙ্গিতে হিন্দুদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙাটাও অনেক বড় একটা অপরাধ। ঠিক আছে, আমি সহমত এই জায়গায়, কিন্তু অন্যদিকে তার দৃষ্টিভঙ্গিতে আবার মুসলমানদেরকে শান্ত করার জন্য তাদের উপর গুলি চালাইতে পারবে সেনাবাহিনী। কোথায় গুলি মারবে, মানে মুসলমান মানুষ গুলি খায় মরতে পারবে, সেইটা ঠিক আছে নরমাল, কিন্তু হিন্দুদের মূর্তিতে হাত দেওয়া যাবে না। শালা কত বড় হিপোক্রিট বক্তব্য। প্রস্রাব করছে মুজিবুর রহমান। তোর সমস্যা কি? ভুল হয়েছে দাদা, শেখ মুজিবের স্ট্যাচুতে না, প্রস্রাবটা করা দরকার ছিল ঠিক, আপনার একদম মুখে। ঠিক। তোর মুখে আমি মুইতা ঠিক। দেব। ভাই, বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা Yes. বন্ডিং এ আছে, কিন্তু এর মতো কিছু উজবুকরা সেটা নষ্ট করতে চাচ্ছে। এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই? গোবর গোবর। সব বেরেন পড়ে গেছে। এর মিডিয়া প্রতি ঘন্টায় 4 থেকে 5টা গুজব ভিডিও চালায় দেয়। গুজব রটিয়ে ফাঁসানো এখনো নতুন কায়দা কালচার। শুধুমাত্র এই মগার চ্যানেলই না, ভারতের অনেকগুলা মিডিয়া কিন্তু খুবই গুরুত্বের সাথে গুজব ছড়িয়ে ঠিক। দিচ্ছে। না মানে ভারতে মুসলমানরা মার খাচ্ছে সেই ভিডিও চালায় দিচ্ছে, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। ভারতের মুসলিম নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ছবি এবং ভিডিও বাংলাদেশের বলে চালানোর চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে এক মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে, সেইটা বানায় দিছে চট্টগ্রামে মন্দিরে আগুন কি লাগায় একটা দিছে। অবস্থা। গুজবে ভরপুর, ক্রিকেটার মাশরাফি বাড়িতে আগুন লাগাই দিছে, চালাই দিল লিটন দাসের বাড়ি। মিথ্যা গুজবে ভরপুর। বিক্ষুব্ধ জনতা লুট করতেছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে জিনিসপত্র, সেইটা চালায় দিছে হিন্দুদের বাড়ির জিনিসপত্র লুট করা হইতেছে। মিথ্যা গুজবে ভরপুর। আরে বাংলাদেশ ভারত বর্ডারে 3 বছর সবগুলো আগে গুজব মিলন মেলার মিডিয়া। ছবিকে চালায় দিচ্ছে, হিন্দুরা বর্ডার দিয়ে ভারত চলে যাচ্ছে। মিথ্যা গুজবে ভরপুর। ছাত্রলীগের র্যালি চালায় দিচ্ছে হিন্দুদের প্রতিবাদ র্যালি। মিথ্যা গুজবে ভরপুর। ডাকাতরে পিটাইলো আর চালাই দিল, হিন্দুরে পিটাইতেছে। মিথ্যা গুজবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রী ছাত্রলীগের কাছে মাইর খাইলো, সেগুলা চালায় দিচ্ছে হিন্দুরা মার খাচ্ছে ছাত্র জনতার কাছে। ওরে ভরপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশরা নিরস্ত্র ছাত্র ছাত্রীকে গুলি করছে, বর্বরতার পরিচয় দিছে, সেই ঘটনারে চালায় দিছে পুলিশরা হিন্দুদের আন্দোলনে বিক্ষোভ মিছিলে গুলি করছে। মিথ্যা গুজবে ভরপুর। ভাই রে ভাই, প্রোপাগান্ডাও লজ্জা পাইতাছে তার এত নিম্নমানের প্রয়োগ দেখে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। মানে ভাই কোন লেভেলের ব্রেকিং নিউজ, জাস্ট একটু চিন্তা করেন। এই যে বিপ্লবে পোলাপাইন রাস্তাঘাটে স্বৈরাচার সরকার নিয়ে গ্রাফিতি করলো, অনেক অশ্লীল কথাবার্তা লিখলো, মনের ক্ষোভ মিটাইলো, এই যে লেখাগুলো এগুলো কভার করার জন্য ছাত্রছাত্রীরা কি করলো, রাস্তাঘাট বিভিন্ন ধরনের ছবি টবি আঁকলো, সে জায়গায় বাংলাদেশের মানচিত্রের ছবিও আঁকছে, কিন্তু ভুলভাল ভাবে বাংলাদেশের মানচিত্র ঠিক মতো আঁকতে পারে নাই। এদিকে মোটা হয়েছে, এদিকে চিকন হয়েছে, এদিক দিয়ে ছড়ায় গেছে। তো এই ভুলভাল মানচিত্র আঁকার জন্য আরেকদল সোশ্যাল মিডিয়াতে একটু পিঞ্চ দিচ্ছে, একটু খোঁচা মারতেছে যে মানচিত্র এমন ভাবে আঁকো যেন মানচিত্রের ভিতর 7 সিস্টার ঢুইকা যায়। আর এই খবরটা নিয়ে এনডিটিভি এর মতো এত বড় একটা নিউজ মিডিয়া ভারতের, তারা নিউজ ছড়াইছে যে বাংলাদেশ 7 সিস্টার দখলের পাইতারায় আছে। ওরে কি অবস্থা। কি ভাই, ট্র্যাক লাগবে নাকি? ট্র্যাক 10টা। সো গাইস, দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করা হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আমার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো এখানে কি বলবো, মানে ভারতের কিছু গুজব দালাল আছে, গুজব মানে তারা আসলে নিউজ নামে গুজব ছড়াচ্ছে। মানে আমরা মানে কি বাংলাদেশি মুসলমান আছে, তারা নাকি আমরা হিন্দুদের উপর অত্যাচার করি, অথচ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানে যে যার ধর্ম ঠিকঠাকভাবে পালন করছি, সবাই একসাথে মিলেমিশে থাকতেছি, মানে একসাথে চলাফেরা করতেছি, কোনো সমস্যা হচ্ছে না।
কিন্তু ওই ইন্ডিয়ান গুজব দালাল যারা ওই একটা মানে দেখলাম এখন ভিডিও যেটা দেখলাম ওই দালালগুলা ধরাচ্ছে নাকি আমরা নাকি হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার করছি, তাদেরকে মন্দিরগুলো ভেঙে ফেলছি, অথচ এগুলো আমরা কিছুই করিনি। অত উল্টা আমাদের কি বলে মাদ্রাসার স্টুডেন্ট যারা তারা কিন্তু মন্দিরগুলো প্রোটেকশন দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়, কোনো ভাঙচুর না হয়। কিন্তু ওই গুজব দালালগুলা মানে গুজব ছড়াচ্ছে নাকি আমরা নাকি হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর অত্যাচার করি। যাই হোক, এইসব নিউজ দেখা থেকে তোমরা বিরত থেকেও। আর ভিডিওটি সেই জন্য মানে সচেতনতার জন্য তোমাদেরকে কি বলে মানে দেখানো হয়েছে, রিয়েক্ট করা হয়েছে সেটাই। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। অ্যান্ড আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে বলো না। অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুব সহজে পেয়ে যাও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।